দীর্ঘ উত্তেজনা এবং ব্যাপক সামরিক দাবামার পর অবশেষে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে এবং এই সংঘাতে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইসরায়েলের সকল সামরিক আস্ফালন চূড়ান্তভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটা আকস্মিকভাবে পিছু হটে 2 সপ্তাহের দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মূলত বৈশ্বিক পরাশক্তিগুলোর সামনে ইরানের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার এক বিশাল প্রমাণ প্রতিষ্ঠিত হলো। পুরো বিশ্ব এখন অবাক বিস্ময়ে দেখছে কিভাবে সামরিক আগ্রাসনের মুখেও তেহরান তার অবস্থান ধরে রেখেছে এবং ওয়াশিংটনকে নিজেদের শর্ত মানতে বাধ্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিবৃতি দিয়ে এই যুদ্ধবিরতির কথা প্রকাশ করেছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দেওয়া এই বিবৃতিতে ট্রাম্প জানান তিনি ইরানের ওপর পূর্ব নির্ধারিত বড় ধরনের হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এই ঘোষণার পেছনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প তার বিবৃতিতে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা পার হয়েও গিয়েছে। তবে বাস্তব পরিস্থিতি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন ভিন্ন কথা বলছে। ট্রাম্প এই স্থগিতাদেশের একটি প্রধান শর্ত দিয়েছেন। শর্তটি হলো ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। ওয়াশিংটনের এই আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণায় সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের সরকারি গণমাধ্যম কান নিউজ এর প্রতিবেদন থেকে জানা যায় ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা রীতিমতো হতবাক হয়েছেন। কান নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক ইসরায়েলি কর্মকর্তা সরাসরি স্বীকার করেছেন ট্রাম্পের সিদ্ধান্তে তারা অবাক। সবকিছু যখন প্রায় চূড়ান্ত ঠিক সেই শেষ মুহূর্তে তারা এই যুদ্ধবিরতির আপডেট পেয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান এই মুহূর্তে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধবিরতির শর্তের জালে আটকা পড়েছে। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন নিশ্চিত করেছে ইসরায়েলও এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে যোগ দিতে সম্মত হয়েছে এবং আলোচনা চলাকালীন তারা সব ধরনের বোমা হামলা স্থগিত রাখবে। অর্থাৎ ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে নিরন্তর হুমকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দিয়ে আসছিল, শেষমেশ তারা সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসতে বাধ্য হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12কে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে আপাতত গোলাগুলি বন্ধ রাখার নির্দেশনা ছাড়া নতুন কোনো সামরিক পদক্ষেপের নির্দেশ নেই। আল জাজিরার খবর বলছে ইসরায়েলি বা মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির এই বাধ্যবাধকতা নিয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা বড় ধরনের বিবৃতি না এলেও মাঠে তাদের সামরিক অভিযান পুরোপুরি থমকে গেছে। যুক্তরাষ্ট্র কেন হঠাৎ করে পিছু হটল তার একটি পরিষ্কার চিত্র উঠে এসেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত শত হামলার পরও ইরানের অস্ত্রভান্ডার এবং সামরিক অবকাঠামো কার্যত অক্ষত রয়েছে। তেহরান সরাসরি পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে এই যুদ্ধে ইরানই জয়লাভ করছে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন তাদের কাছে এখনও প্রায় 15,000 শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং 45,000 ড্রোন মজুদ রয়েছে। এই বিশাল মজুদের তথ্য প্রকাশ করে ইরান মূলত প্রমাণ করেছে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য তাদের সামরিক সক্ষমতা বিন্দুমাত্র কমেনি। এতদিন ধরে মার্কিন ও ইসরায়েলি বাহিনী দাবি করে আসছিল যে তারা ইরানের সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিচ্ছে, কিন্তু ইরান প্রমাণ করেছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো পুরোপুরি সুরক্ষিত আছে। ইরান অসমমিত যুদ্ধ কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পরিমাণ আর্থিক এবং সামরিক ক্ষতি করেছে তা সামাল দেওয়া পশ্চিমা শিবিরের জন্য কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর 6 সপ্তাহ পার হওয়ার পরও ইরানের এই ইস্পাতদৃঢ়
অবস্থান এবং আত্মবিশ্বাসী মনোভাব বিপরীত শিবিরের জন্য চরম দুঃসংবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিপুল পরিমাণ অক্ষত অস্ত্র ভাণ্ডারের কারণেই যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো সংঘাতে জড়াতে সাহস পায়নি। এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরান তাদের চূড়ান্ত কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে ঘোষণা করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়েছে, ইরানি জাতির বিরুদ্ধে চালানো অন্যায় ও অবৈধ যুদ্ধে শত্রুপক্ষ চরম পরাজয় বরণ করেছে। তেহরান দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া একটি সুনির্দিষ্ট 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছেন। এই দাবিগুলো কোনো সাধারণ দাবি নয়, বরং এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই 10 দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অ-আগ্রাসনের মৌলিক অঙ্গীকার। অর্থাৎ যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালাবে না। এর পাশাপাশি হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম যা নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল, সেটিও তারা মেনে নিয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, ইরানের ওপর আরোপিত সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সংশ্লিষ্ট বোর্ডের সব রেজুলেশন বাতিল করা, বিগত দিনের সামরিক আগ্রাসনের জন্য ইরানকে ক্ষতিপূরণ প্রদান করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধ বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের মতো অবিশ্বাস্য শর্তগুলো এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং বিশেষ করে ইসলামিক রেজিস্ট্যান্স বা প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে সব ধরনের অভিযান বন্ধের শর্ত দেওয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে তাদের সম্মতি দিয়েছিল। এর মানে হলো, আলোচনার টেবিলে তেহরান আগে থেকেই নিজেদের অবস্থান সুসংহত করে রেখেছিল। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, মার্কিন পক্ষের প্রতি পূর্ণ অবিশ্বাস থাকা সত্ত্বেও আগামী শুক্রবার 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই 10 দফা শর্ত বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়েছেন, 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে। তবে এটি সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে এবং তাদের পূর্ব নির্ধারিত প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে পরিচালিত হবে। অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এককভাবে ইরানের হাতেই থাকছে, পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য তা আরও একবার প্রমাণ করেছে। যুদ্ধবিরতি মেনে নিলেও ইরান তাদের সামরিক সতর্কতা এক বিন্দুও কমায়নি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি পাকিস্তানের মধ্যস্থতায় আসা এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছেন ঠিকই, তবে তিনি দেশের সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকার কড়া নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি কোনোভাবেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়। সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সাময়িকভাবে গুলি চালানো বন্ধ রাখা হলেও সব সামরিক শাখাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তাদের বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, ইরানের আঙুল এখনও ট্রিগারের ওপরেই রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তার জবাব পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করে দেয়া হবে। ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার যে অভিযোগ ইসরায়েল করেছে, তা মূলত প্রমাণ করে যে ইরান তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখেই এই যুদ্ধবিরতিতে প্রবেশ করেছে। পুরো বিশ্বের সামনে এখন একটি বিষয় পরিষ্কার, সামরিক হুমকি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক কূটনীতির সব ধরনের চাপ প্রয়োগ করেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানকে দমাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। নিজেদের 15,000 ক্ষেপণাস্ত্র এবং 45,000 ড্রোনের বিশাল মজুদ নিয়ে ইরান যে পরাশক্তিদের বুক কাঁপিয়ে দিয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় তার সবচেয়ে বড় প্রমাণ। অবশেষে পরাশক্তির অহংকার ধূলিসাৎ করে ইরান যে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছে, তা আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।